উপদেষ্টা আসিফ মাহমুদের কথাবার্তার লাগাম টেনে না ধরলে আন্দোলনকারীদের বিষয়ে কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হলে আন্দোলন নগর ভবন পেরিয়ে রাজপথে গড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চলমান আন্দোলনের ফলে জনগণের যেসব গুরুত্বপূর্ণ সেবা বিঘ্ন হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে গত সোমবার থেকে নগর ভবনে কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। তবে এটার সঙ্গে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দুমাত্র কোনো বিষয় নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব আশা আকাঙ্ক্ষা, ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে। এই দুর্ভোগ নিরসনের জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাই সব জরুরি সেবা চালু রাখি। ইশরাক হোসেন আরো বলেন, কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনিক সব সেবা কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেন, জন্ম, মৃত্যু ও নাগরিক ও অরিশ সনদ দিতে বারণ করেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।